আজকে আমার হলুদে কিভাবে কি করলাম, হুটহাট করে কি থেকে কি হয়ে গেল, সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। বাই দ্য ওয়ে, আমি মজা করছিলাম। এটা ছিল আমার ফুফাতো ভাইয়ের সুন্নাতে খতনা হলুদ সন্ধ্যা। তো সেই জন্য এখানে আমরা রেডি হচ্ছিলাম। আমি আমার শাড়িটা আগেই সিলেক্ট করে রেখেছিলাম আর আমি আমার মেকআপ গুলো এখানে রেডি করে রেখেছি। তো সবকিছু রেডি করে নেওয়ার পর প্রথমেই আমি আমার মেকআপটা কমপ্লিট করে ফেলি। আর আমার মেকআপ কমপ্লিট হওয়ার পর আমি এখানে শাড়ি পরি। আর আমার শাড়ির কুচিটা আমার বোন ধরে দিচ্ছিল। তো আমি আমার শাড়িটা পরে নিয়ে আমি সবার আগে আজকে একদম রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে প্রথমে ছাদে চলে যাই। আমি আমার মতো করে অনেক ভিডিও ছবি তুলেছি, তো সেজন্যই আজকে আমি তাড়াতাড়ি রেডিও হয়েছিলাম। আর বাড়িতে যখন অনুষ্ঠান পড়ে তখন তো কাউকে পাওয়াই যায় না ছবি তুলে দেওয়ার জন্য। তখন যে যার মতো নিজেদের ছবি ভিডিও তোলা নিয়ে ব্যস্ত থাকে। তো সেজন্যই আমি আজকে সবার আগেই রেডি হয়েছিলাম। আমি প্রায় 2 ঘন্টা আগেই রেডি হয়ে ফেলেছিলাম শুধু ভিডিও করব বলে। আমার হাতে বেশ ভালো সময় ছিল, তো আমি সেজন্য আমার মনের মতো করে আমি যেরকম যেরকম চাইছি একদম ঠিক সেরকম কিছু আমি ভিডিও করেছি। আর আমার অনেক আগেই প্ল্যান ছিল যে এই শাড়িটা পরে আমি কিছু ফটোশুট করব। আর আমি যেরকমটা চেয়েছিলাম একদম ওই রকমই হয়েছে। সবগুলো ভিডিও ছবি আমার মনের মতো হয়েছে, তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর তখনই মনে হচ্ছিল যে এই গরমের মধ্যে এত কষ্ট করে শাড়ি পরে রেডি হয়েছি, সেই সবকিছুই সার্থক হয়েছে। আর এদিকে শাড়ি কুচিতে যে পিনটা সেট করেছিলাম সেটা বারবার খুলে যাচ্ছিল, তো আমাকে এটা অনেকবার ডিস্টার্ব করেছে। তারপর আমি নিচে এসে আবারও পুরা শাড়ি খুলে আবার নতুন করে পরি। তো এইগুলো করতে করতে একদম আমার সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমাদের যেহেতু অনেকটা কষ্ট হয়, কারণ তখন একদমই গাড়ি পাচ্ছিলাম না। যাই একটা রিক্সা পেয়েছিলাম, সেটাও চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের আবারও অর্ধেক রাস্তা গিয়ে অন্য গাড়িতে উঠতে হয়। তো আমরা ফাইনালি পৌঁছে যাই। তো গাড়ি থেকে নেমে যাওয়ার পরে প্রথমে আমরা রাস্তার যে লাইটিং করে সুন্দর করে সাজানো হয়েছিল, তো সেখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা যেহেতু অনেক লেট করে ফেলেছিলাম, তো তাড়াহুড়ো করে আমরা ভিতরে যাচ্ছিলাম। আর এখানে একটু টুকটাক ভিডিও করছিলাম। সন্ধ্যার পর যত বেশি অন্ধকার হচ্ছিল লাইটিং গুলো তত বেশি ফুটে উঠছিল, তো আমার কাছে বেশ ভালো লাগছিল। যেতে যেতে আমি এখানে আরো কিছু ফুটেজ নিলাম। তারপর যেহেতু লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে আমরা প্রথমে চলে গেলাম মেন ভেন্যুতে। তো এখানে এসে প্রথমেই আমি অনেকগুলো ভিডিও করে নেই। আর আমি বলতেছিলাম যে এখানে সাজানোর যে লাইটিং ফুল সবকিছুই আমার শাড়ির সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে। জানি না বাস্তবে কতটুকু সুন্দর লাগছিল, তবে ভিডিও ছবিতে বেশ ভালোই ফুটে উঠেছিল, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর আমি যে যে ক্লিপগুলো নিয়েছি এখানে সবগুলোই আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আসলে কোথাও দাওয়াত পড়লে সবার আগে মাথায় আসে যে কিভাবে সাজবো বা কি করব কি পরবো, এটাই মাথায় আসে। এই গরমের মধ্যে দাওয়াত পড়লে খাবার দাবার তো একদমই খেতে ইচ্ছে করে না, কিন্তু যে কিভাবে ছবি তুলবো বা ছবিগুলো কিরকম আসছে বা ভালো হয়েছে কিনা আসলে এটাই মাথায় থাকে। আমার জানা মতে বেশিরভাগ মেয়েরাই কোথাও ঘুরতে গেলে ছবি তুলতে বা ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে। আর আপনারা যারা ভাইয়ারা আছেন আপনাদের গার্লফ্রেন্ড অথবা ওয়াইফকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে তারা কি পরিমাণ ছবি তুলতে ভালোবাসে অবশ্যই জানাবেন। তারপর এখান থেকে আমরা আবারও চলে যাই যে রাস্তাটা লাইটিং করে সাজানো ছিল ওই রাস্তায় চলে যাই। আর এখানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, লাইটিং করেছিল তো খুব সুন্দর লাগছিল। তো এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর বাড়িতে যখন একটা প্রোগ্রাম হয় তখন সব কাজিন রিলেটিভস সবাই যখন একসাথে হয়, তো এখানে খাওয়া দাওয়া মজা ঘোরাফেরা আড্ডা এটা অন্যরকম আলাদা। আর আমরা প্রায় অনেকদিন পরেই সব কাজিনরা একসাথে দেখা হয় এই অনুষ্ঠানে। তো এখানে আমার কাজিন আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল, তো সেই ফুলটা আমি কানের নিচে গুজে এখানে আমি কিছু ছবি আর আমি এই ভিডিওটা করেছিলাম। সত্যি বলতে ফুল আমার ভীষণ পছন্দের, আমি বরাবরের মতোই ফুল অনেক বেশি ভালোবাসি। তারপর দুষ্টামি ফাজলামি করতে করতে এই যে দেখেন আমরা এরপরে খাবার খেতে বসে পড়ি। আর এখানে আমার কাজিন আমার সাথে দুষ্টামি করতেছিল, বলতেছিল যে তোমার এখানে বেশি মাংস পড়েছে আমি তোমার এখান থেকে খাবো। তো এই আর কি দুষ্টামি করছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। যদিও আমরা থাকার প্রিপারেশন নিয়ে যাইনি, আর অনেক বেশি গরম পড়েছিল, তাই আমরা যে যার মতো বাসায় চলে এসেছি। তো আজকে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি দিন কেটেছে, তো সেই সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।